ভাইরা আমার, আমি কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সভ্যতাকে নোটিস করছেন, জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা মনে প্রাণে সর্বান্তঃকরণে হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে আবার আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। কারণ তুমি তোমার ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে তুমি হয়তো সঠিক দিনের পথে নাও চলতে পারো। এর জন্য একজন সঠিক দিনে চলার জন্য একজন খাঁটি বুজুর্গ মুস্তাহেদ বিজ্ঞ আলেমের অনুসরণ করে জীবনটা চালাও, তাহলে তুমি জীবন চলার পথে আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বিশ্ব সভ্যতার সামনে বিশ্ব সভ্যতার সুপার মডেল হচ্ছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সভ্যতার দিগন্তে শ্রেষ্ঠ আলোকবর্তিকায় পরিণত হয়েছেন আসহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কিভাবে তাদের ঈমানি, আমলি, আখলাকি, আদর্শিক জীবনটা তারা গড়েছেন। সামনে ছিল সুপার মডেল সভ্যতার আলোকিত মহাসূর্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজে কর্মে জীবনের বিস্তীর্ণ অঙ্গনে প্রত্যেক অঙ্গনে অনুসরণ করে সাহাবীরা পৃথিবীর ইতিহাসে সুপার মডেলে পরিণত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জাতি ছিল কোথায় আর কোথায় চলে গিয়েছে? যে জাতি অন্ধকারের শিরকিয়াতের সেই অমানিসার অন্ধকারে ডুবেছিল, সেই জাতিকে শিরকিয়াতের সাগর থেকে উতরে এনে তাওহীদের পতাকা তলে নিয়ে আসলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং অনুসরণীয় মডেল হচ্ছেন আমাদের জীবনের প্রত্যেক অঙ্গনে, তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কিভাবে মডেল হলেন আর কিভাবে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন? পৃথিবীর ইতিহাসে সব কথা রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে এনেছে, তাকে হত্যা করা হবে তামিম প্রান্তরে। তামিম প্রান্তরে শুলি কাষ্ঠ রেডি করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হয়েছে এবং দূরে 40 জন তীরন্দাজ রেডি করে রাখা হয়েছে। সবাই একযোগে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তীর ছুঁড়ে মারছে, আর শরীর বেয়ে ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীর হাতে গড়া সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমার পরিবর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে, তুমি কি তা রাজি আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন, হে কাফেররা, তোমরা শুনে রাখো, আমার শরীরে এক বিন্দু রক্ত বাকি থাকবে আর নবীজি কষ্ট পাবেন, আমি খুবাইব জীবনে তা মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কি কোন লিডার দেখাতে পারবেন যে লিডারের কারণে অনুসারীরা জীবন দিচ্ছে,
তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পরিবর্তে তোমার লিডারকে হত্যা করা হবে, এমন কোন লোককে কি খুঁজে পাওয়া যাবে? ছেড়ে দেওয়া কে দেবে? এই দৃষ্টান্ত হবে পৃথিবীর বুকে।